যে কোথায় কেন দ্বিমত বা সেই জায়গায় যেমন আমাদের কিছু দ্বিমতের কিছু জায়গা আছে, যেমন দুদককে রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করতে চায় সংস্কার। এনবিআর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে, এনবিআর এর চেয়ারম্যান অর্থাৎ ইলেকশন কমিশনারের মতো একজন কমিশনার হবে। পৃথিবীর কোথাও এনবিআর মানে আমাদের কর যে এনবিআর যেখানে আমরা ট্যাক্স দেই, সে এনবিআর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে পৃথিবীর কোথাও নাই। এবং দুদকের নিয়োগ রাষ্ট্র দিবে সেরকম বিধান করার সাথে আমাদের বৈপরীত্য আছে। পিএসসি যেখানে পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশনকে তারা করতে চায়, মানে রাষ্ট্রীয় ক্ষমতা ইলেকশন কমিশনের মতো এরকম একটা রাষ্ট্রীয় মানে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে চায়। এই জায়গাগুলোতে আমাদের আপত্তি আছে। এই জিনিসগুলো যদি সব করে ফেলা হয় তাহলে দেখা গেল মানে অ্যাডমিন যে আমাদের প্রশাসনিক যে বিভাগ, এক্সিকিউটিভের ক্ষমতাটা অনেক দুর্বল। হ্যাঁ, নির্বাহী বিভাগ যদি দুর্বল হয়ে যায়, আমার একটা বিল্ডিং এর খুঁটি যদি দুর্বল হয়ে যায় তাহলে বিল্ডিং ধসে পড়বে। ফরিদুল হক, সেই জন্য সেই জায়গায় আমাদের আপত্তি। পাশাপাশি জুলাই সনদ যেটা বলছেন যে বা সংস্কারগুলো সংসদ যদি পাস না করে তাহলে জনগণ চাইলে এই সরকার চাইলে আমরা সবাই চাইতে পারি একটা গণভোট হতে পারে, হ্যাঁ না ভোট হতে পারে, আমরা এই সংস্কার চাই কি চাই না। এখন এত সংস্কারের কি প্রয়োজন, সেই জায়গায় আমি দায়ী করছি। আমি কমিশনকে বলছি, আমি আরো শুরু থেকে বলছিলাম ঐক্যমত্যের কমিশনই সকল অনৈক্যের আমি